নমস্কার, আনুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আজকে বানাচ্ছি এক দারুণ লোভনীয় চাটনি। এই সময় ধনেপাতার খুব একটা স্বাদ থাকে না, কিন্তু আজকে যে চাটনিটা বানাচ্ছি তার স্বাদ যে কোনো চাটনির স্বাদকে ভুলিয়ে দেবে। দেখুন, এখানে থালার মধ্যে আমি বেশ কিছু জিনিস রেখেছি। বাদাম 2 চামচ, 1 চামচ আছে ছোলার ডাল, 1 চামচ উড়দ ডাল বা বিউলির ডাল, 1 চামচ ধনে, আর ওটা হচ্ছে সাদা তিল, 2টো শুকনো লঙ্কা আর একটা কারি পাতা রেখেছি। দেখুন, আরও কিছু জিনিস পড়বে এতে, সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে খুব কম একটু তেল দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকনো লঙ্কা 2টো, আর একে একে সমস্ত জিনিসগুলোই এর মধ্যে দিয়ে দেবো। শুধু কারি পাতা আর সাদা তিলটা পরে দেবো। আঁচটা কম রেখে এই সমস্ত জিনিসগুলোকে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। তিলটা এই জন্যই পরে দেবো যে তিল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এখন যদি দিই না পুরো কালো হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে, কম আঁচে ভাজতে হবে। এছাড়াও এই মশলাটার মধ্যে পড়বে 1 চামচ জিরে আর 1 চামচ সর্ষে। এবার অল্প আঁচে এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বেশ একটা সুন্দর গন্ধ আর এটা কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবারে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। প্রায় আমি মিনিট 5 ধরে আস্তে আস্তে ভাজছি, আর এবারে এই কালারটা চলে এসছে, দেখুন গোল্ডেন ব্রাউন। আর এর মধ্যে এই সময় দেবেন রসুনটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, জাস্ট রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে, আর যে ফ্লেভারটা চাইছি সেটাও কিন্তু আসবে না। এ দেখুন, ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে এই রকম অবস্থাতে মিশিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা 2 থেকে 3 চামচ দিলেই হবে। তিলটা দিলে একটা সুন্দর নাটি ফ্লেভার আসবে, দারুণ সুন্দর খেতে লাগে এই চাটনিটা। তিল মেশানোর পর খুব বেশিক্ষণ ভাজবেন না, তিলটা জাস্ট 1 বা 2 বার ভালোভাবে নাড়াচাড়া করবেন, তারপরে ঢেলে এটাকে ঠান্ডা করতে দিলাম। এটা পুরো ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে পিষে নেব। এবার একই ফ্রাই প্যানে 1 থেকে 2 চামচ তেল দিয়ে আগে থেকে কেটে রাখা 2-3টে টমেটো বেশ বড় টুকরো করে কেটেছিলাম, সেটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই রাখবেন, না হলে টমেটোর থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। আর এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ, আর 1/3 টিস্পুন মতন ধনের গুঁড়ো। ব্যাস, এটাকে আরও একবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আঁচ কিন্তু আমি কম করিনি। আর এই রকমই অবস্থাতে এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ধনে পাতাগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু ভালোভাবে এই টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু ধনে পাতাটাকে ভাজতে হবে। যখন দেখবেন ধনে পাতার জলটা পুরো শুকিয়ে এসেছে, তখন এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু সাইডে ঠান্ডা করতে দেবো। এবারে একটা মিক্সিং জারে আমি আগে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালোভাবে পিষে নিতে হবে, কিন্তু তার আগে এর মধ্যে মেশাবো সামান্য একটুখানি তেঁতুলটার থেকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এই তেঁতুলটাও কিন্তু এই মশলাটার সঙ্গে একেবারে পিষে নেব। সামান্য এক টুকরো এই তেঁতুল কিন্তু এর স্বাদটা 2-3 গুণ বাড়িয়ে দেবে। দেখুন, মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু এতে জল দিইনি, একদম জল দেবেন না। আর এবার ওই টমেটো আর ধনে পাতাটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর যদি মনে হয় যে নুন কম, এই রকম অবস্থাতে সামান্য একটু নুন দিয়ে দিতে পারেন। আর ঝালের জন্য আমি এখানে 8টা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিতে পারেন। এই দেখুন, এটা এবার পুরো আমি পিষে নিয়েছি, আমি কিন্তু এতে জল দিইনি। এই চাটনিটা কিন্তু এখনো পর্যন্ত পুরোটা রান্না হয়নি। এবার এর মধ্যে দেবো একটা তড়কা। এই তড়কাটা দিলে এর স্বাদ জাস্ট ডাবল হয়ে যাবে। তড়কার জন্য আমি এখানে একটা ছোট হাতা বসিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল, একটু বেশি করে দেবেন, তাতে খেতে আরও বেশি ভালো হবে। আর এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন দিচ্ছি আমি এখানে সর্ষে,
হাফ টিস্পুন দিচ্ছি ছোলার ডাল আর হাফ টিস্পুন দিচ্ছি আমি এখানে বিউলির ডাল। এতে দারুণ সুন্দর খেতে লাগবে যখন মুখে পড়বে এগুলো। আর আগে থেকে আমি কিছু রসুনের কলিকে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছিলাম, এবার সেটা মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন রসুন যেন ওভারকুক না হয়ে যায়, মানে কালারটা যেন খুব একটা ডার্ক না হয়ে যায়। আর 2-4টে কারি পাতা, আর কালারের জন্য সামান্য অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। জাস্ট এর মধ্যে মিশিয়ে এই পুরো জিনিসটাকে ওই চাটনির মধ্যে ঢেলে দেবো। এই তড়কাটা ছাড়া কিন্তু এই চাটনিটা অসম্পূর্ণ, তাই অবশ্যই তড়কাটা দেবেন। দেখুন কি দারুণ লাগবে দেখতে আর খেতেও অসাধারণ খেতে হয়। এই একটা চাটনি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। কীরকম লাগলো চাটনি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে সত্যিই খুব ভালো লাগে। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন আমাকে আরও ইন্সপায়ার করে আরও একটা নতুন রেসিপি আনার জন্য। প্লিজ সঙ্গে থাকবেন সবাই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো দর্শক বন্ধুরা তো অবশ্যই সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।